প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সাইয়্যিদ। সুবহানাল্লাহ। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায়? সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীগণের ইমামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবীগণের পিতা, নবীগণের আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন। যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতাকে। আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী, কয় স্ত্রী? একজনের নাম হাজরা আলাইহাস সালাম, আরেকজনের নাম সারা আলাইহাস সালাম। সারা আলাইহাস সালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলাইহিস সালাম, আর হাজরা আলাইহাস সালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি বনু ইসমাঈল, আমরা কি বনু ইসমাঈল। আর ইসহাক আলাইহিস সালাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক এই ট্রাইব গুলো শুরু হলো কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই কারণে তাকে বলা হয় নবীগণের পিতা। আমরা বলি ফাদার অফ নেশন, ফাদার অফ দ্য নেশন, তাই বলি না? আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া, নবীগণের পিতা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা, নবীগণের একজন পিতা আর একজন কি নেতা। তাহলে আমরা নেতার উম্মত। আমরা কার উম্মত? নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই। নেতার উম্মতের হাতে কি নাই? সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উম্মতের হাতে আছে? নেতৃত্বের কথা বললেই এক শ্রেণীর মুনাফিক আছে, খারেজি মারা শুরু করে। এই মুনাফিকদেরকে নিয়ে বড় সমস্যা। এরা তসবিহ তাহলিল জিকির আজগার নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায়, ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্রে নিয়ে যেতে চায় না। কেউ এদিকে নিয়ে যেতে না পারুক, যদি বলেও যে এটা ইসলামের অংশ, তাহলেই ওর অবস্থা খারাপ। নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, এই রাস্তা তো অনেক কঠিন। খালি যদি বলে বা আকীদা লালন করে তাহলেই তাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে রাখে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীগণের পিতা, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা। মিল পাইছেন কি? আচ্ছা, সামনে যান। ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাওহীদের পথে পরিবার থেকে। কোত্থেকে? মনে আছে? বাবা বলল, বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন। আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে, দেখে নিয়েন। সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি, এখানে সময় পাবো না। সূরা মারিয়ামের মধ্যে আছে। সূরা কোন সূরা? সূরা মারিয়াম, বাসায় গিয়ে পড়ে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আব্বা আপনি কিসের ইবাদত করেন? শোনেও না, দেখেও না, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তার বাবার নাম কি বলেন? আজার। কি নাম? ওই এলাকার রাষ্ট্রনেতার নাম ছিল নমরুদ। কি নাম ছিল? 400 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 400 বছর হায়াত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে গিয়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আছি, আমার তো কিছুই হয় না, তখন বলছে যে সেই রব। নাউজুবিল্লাহ। ঠিক ফেরাউনের মতো। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আ'লা। কি বলেছিল? আমি তোমাদের মহান রব বলেছিল না? এই যে মিল পাচ্ছেন। ফেরাউনের ঘরে আল্লাহ পাক যেমন মূসাকে জন্ম দিয়েছেন, মানে মূসাকে প্রতিপালন করেছেন, জন্ম তো দেন নাই, প্রতিপালন করেছেন, ঠিক তেমনি আজারের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের শেকড় ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। বুঝতে পারছেন? ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলদের সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন। মানে যেখানে যত বেশি জাহেলিয়াত, সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাআল্লাহ। তাহলে এখন কি সমাজে জাহিলিয়াত কম না বেশি? তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি? আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ যত বেশি জাহিলিয়াত ছড়াবে, তত বেশি শক্তিশালী তাওহীদপন্থী মানুষের জন্ম হবে ইনশাআল্লাহ। আর আমি যদি না হতে পারি, এটা আমার ব্যর্থতা। আমি না হতে পারলে কার ব্যর্থতা? আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা। কিন্তু আল্লাহ পাক যাকে কবুল করবেন সে হবেই ইনশাআল্লাহ। তো এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা পড়ি, তাহলে আমরা ধন্য হলাম না? এই কবুলিয়াত কি এমনি এমনি আসবে না? দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে তো হয়, দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো, আল্লাহ আমাদেরকে কবুল করো।
এই শিরক, এই বেদাত, এই হারাম, দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যেখানে ফেরাউন সেখানেই মূসা, যেখানে আবু জাহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আজার সেখানে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে। বাবা বলল বাড়ির থেকে বের হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন বাবাকে, আব্বা আপনি, আমার কাছে জ্ঞান এসেছে, সেই জ্ঞান অনুসরণ করেন। আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন, আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন, আযাব দিবেন আপনার প্রতি। পড়ে নিয়েন সূরা মারিয়াম। তখন আজার তিনি বলছেন, আজারকে নমরুদের প্রধান পুরোহিত, নমরুদ গভর্নমেন্টের প্রধান কে? পুরোহিত। পুরোহিত বোঝেন কিনা? বোঝেন না? ঠাকুর বোঝেন না? এখন নমরুদ বলছে, আজার বলছে এখান থেকে বের হয়ে যা, আমার বাসা থেকে বের হয়ে যা। যদি বের না হস আর আমার এই মিল্লাতে ফিরে না আসিস, আর এই আমার ইলাহ যেগুলো আমরা উপাসনা করি এদেরকে যদি ত্যাগ করিস, তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দিব। এটা কার কথা? আজারের কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন না, বললেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তিনি চলে গেলেন। বাড়ি থেকে কি হলেন? মানে প্রথম বাধাটা তিনি পেলেন কোত্থেকে? পরিবার থেকে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, এই দুইজনের জীবনী পড়ে দেখবেন আগামী 7 দিনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ঘটেছে। তার আশপাশে আছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এরা কারা? এরা কি পর না আপন? এর নিজের বংশের লোক না, নিজের পরিবারের লোক না। ব্যাস, তার সাথে বিরোধিতা শুরু হলো আগে পরিবার থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন, আমাদের নবীও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন। প্রথমে সে পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন। কিছু কিছু মানুষ কবুল করেছে, যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালিব, যায়েদ ইবনে হারেসা ইত্যাদি। আবার আবু জাহেল, আবু লাহাব এরা আবার কবুল করলো না, আবু তালেব এরা আবার কবুল করলো না। তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে। আগে পরিবারে দাওয়াত দিতে হবে। পরিবার বর্গ যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ, না আসলে তাদেরকে তাদের জায়গায় ছেড়ে দিতে হবে, নিজের রাস্তা খুঁজে নিতে হবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন, পরিবার কবুল করলো না, তিনি তার পথে চললেন। তিনি কি বসে গিয়েছিলেন? সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো। এই যে মিল পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। এবার আরো সামনে যান। পরিবারের পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছিল তার সমাজ। তা কি? সমাজ, সোসাইটি। সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন। সমাজের চলমান যে ধারাগুলো আছে, চলমান জাহেলিয়াত, চলমান ফিতনা, ফাসাদ, শিরক, কুফর, এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কেউ বলছে ওই যে চন্দ্র আমার রব, কেউ বলছে তারকাগুলো রব, কেউ বলছে সূর্য রব। হায়দা একবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এগুলো তো আমার রব নয়। তখন তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানে সমাজ দ্বিতীয় বাধা দিল। ঠিক একই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দ্বিতীয় বাধা কে দিয়েছে? সমাজ। কি বাধা? সমাজের মানুষ তাকে গালিগালাজ করা শুরু করেছিল। তাকে মোটামুটি ভাবে 15টা গালি খেতে হয়েছে। কতগুলা বলেন? কাকে গালি দিয়েছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোটামুটি ভাবে 15টা গালি খেতে হয়েছে। কাযযাব, মহামিথ্যাবাদী, সাহের, জাদুকর, তারপরে ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, ঠিক আছে? তারপরে আরো অনেক, হ্যাঁ, মাজনুন, পাগল, মাজনুন মানে পাগল, এরকম অনেকগুলো, প্রায় 15টা আমি ঘুরে দেখেছি হিসাব করে। আর তাকে সারা জীবনে প্রায় 16 বার হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তাকে এখন যেটা আমি বলি যে ওই একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি তার উপর জুলুম আসে। আমাদের এটা বলে না, লোক খারাপ না হলে কি এমনিই মানুষ তাকে খারাপ বলে? 10 জন যাকে খারাপ বলে সে তো খারাপ হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এমনকি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখন আমরা যারা তাওহীদ মানে ধারণ করব, তাওহীদের আমল করব, তাওহীদের প্রচার করব, আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে, একদম রেড কার্পেট বিছানো থাকবে, এটা সবচেয়ে বড় ধোঁকা আপনার জীবনে। কখনোই এমন হবে না, কখনো এমন হয়ও নাই, কখনো এমন হবেও না। যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হকের পথে নাই।
যদি আপনার আমার গায়ে একটা ফুলের টোকাও না পড়ে, বুঝতে হবে যে আসলে আমরা হকের পথে না। এটাই সত্য কথা, কেউ বলুক আর না বলুক। এই যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আমরা বলি, নাম শুনেছেন কিনা? তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আর আজকে আমি তারই আকীদা, তার আদর্শের কথা বলছি সমাজে, বাট আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে না। তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বরেণ্য ইমামদের 4 জনের একজন। তার তো টাকা পয়সার অভাব ছিল না, খ্যাতির অভাব ছিল না। নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন, ফতোয়া বিভাগ, অসামান্য খেদমত ইসলামের জন্য। তারপরও শেষ বয়সে তাকে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। তাহলে বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা চলবে, তাদের মতোই তাদের উপর বালা মুসিবত বিপদ আপদ আসতে পারে না। আসলে আলহামদুলিল্লাহ, না আসলে আলহামদুলিল্লাহ কেন বললাম? আল্লাহ পাক চাইলে মুসলিমদেরকে শক্তিশালীও করতে পারে। যেমন সুলাইমান আলাইহিস সালামের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল, দাউদ আলাইহিস সালামের যুগে মুসলিমরা কি ছিল? শক্তিশালী ছিল। ওমর ইবনে খাত্তাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল। আল্লাহ পাক চাইলে ওই রকম করেও নিয়ামত দিতে পারেন, আবার এভাবে পরীক্ষা নিতে পারেন। দুটো রাস্তাই হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যা হয়েছে পরীক্ষা এসেছে। এখন সমাজ বাধা দিল ইব্রাহিম আলাইহিস সালামকে, একই বাধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেয়া হয়েছে। তাকে গালি খেতে হয়েছে, এই যে পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে, উহুদের মাঠে তার দাঁত শহীদ হয়েছে। 3 বছর, তিনটা বছর, 3 ঘন্টা না, 3টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদেরকে একসাথে কিছু পাহাড়ের নিচে, ওটাকে বলে শিয়ারে আবু তালেব, এখানে রেখে দেওয়া হয়েছে। 3 বছর বয়কট, সোশ্যালি বয়কট। কেউ তাদের সাথে কথা বলবে না, তাদেরকে খাবার দিবে না, তাদের সাথে বিয়ে শাদী করবে না, কিছুই করবে না। এক ঘরে করা, বোঝেন না? এক ঘরে করা, একদম সোশ্যালি বয়কট। 3 বছর গাছের ছাল পাতা খেয়ে তারা থেকেছে। 3 বছর। আমাদের নবীর কথা বলছে, আমাদের নবী, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই, সব করেছেন আমাদের জন্য, তাদের জন্য। এমনকি তাকে দোয়া করার ইখতিয়ার দেওয়া হচ্ছে, আপনি একটা দোয়া করেন, যা চাবেন তাই দিব, আল্লাহ পাক বলছেন। আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম, পরকালে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করবো ইনশাআল্লাহ। তিনি কি নিজের স্বার্থে কোনো কাজ করেছেন? তার উপর এত জুলুম কেন আসলো তাহলে? ওই যে যারা ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের চর্চা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা করবে, তাদের উপরে এটা আসবে। আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই। সুবিধাবাদী ইসলাম কেমন? মসজিদের সভাপতি হবেন, সুদও খাবেন, সমস্যা নাই। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন, ঘুষ খাবেন। আপনি রোজা রাখবেন, এদিকে মাশাআল্লাহ যাকাত দিবেন না। আপনি মাঝে মাঝে নফল দান সদকা করবেন, যাকাত দিবেন না। হজ উমরা করবেন, বছর হজ উমরা করবেন, করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব বসানো শুরু করবেন। বুঝতে পারছেন না? এগুলো সুবিধাবাদী ইসলাম। আমরা তো বলি যে 90% মুসলিমের দেশ, এটা একটা মিথ্যা কথা। এই কথাটা একটা মিথ্যা কথা। মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা, মুসলমান কাকে বলে। আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে। দেখ, মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আমি বোঝাতে পারি না, আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট 5 বছর থেকে, যে যা বুঝতে পারছি এটা বুঝাতে পারছি না। জানি না এই সমস্যা কবে দূর হবে। আর এই সমস্যা বাড়তেই আছে, যত বেশি আমি ওলামায়ে কেরামদের সোহবতে গিয়ে পড়ে আছি, তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে। আর আমি বুঝতে পারছি অনেক কিছু আপনাকে বুঝাতে পারছি। আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না, ফ্যান্টাসি। এটা যে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করে বোঝাবো, এটা আমি পারছি না। বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা, কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি। আর কোনো ক্ষেত্রে 30-40% কথা বলা আমাদের জন্য জায়েজ, বাকি 60% কথাবার্তা আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না। আপনার মধ্যে ম্যাচুরিটি থাকলে আপনি বুঝে নেন। কথা কি বুঝতে পারছেন? এখন 90% মুসলিমের দেশ, মুসলিম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, দেখেন, আমাকে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়। আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। এই 5 ওয়াক্ত নামাজটুকু মুসলমানরা এখন পড়ে না। আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে?
কয়জন ফজরে উঠে নামাজ পড়তে পারি আমরা? আমরা তো বড় বড় কথা বলি, ইকামতের দিন। কারা এগুলো করবে? যারা পরীক্ষিত। কারা বদর যুদ্ধ করবে? যারা পরীক্ষিত, মক্কার 13 বছর পরীক্ষা দিয়ে আসছে, তারা না বদর যুদ্ধ করবে? আমি তো আকাশ থেকে টপাস করে একজন পড়ে বদর যুদ্ধ করতে পারবেন না। পারবেন? একটা ট্রেনিং পিরিয়ড ছিল 13 বছর। কত বছর? 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায়। প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ? তরওয়ালের? আধ্যাত্মিক প্রশিক্ষণ, ইমানের প্রশিক্ষণ। আপনাদের কি মনে হয় আবু সুফিয়ানের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল? বাহ্যিক ভাবে ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল। ওদের কাছে অস্ত্র বেশি ছিল, সৈন্য বেশি ছিল, ট্রেনিং বেশি ছিল, বড় বড় লড়াকু যোদ্ধা ওদের। আর এদিকে মিসকিন কিছু মানুষ, গায়ে গায়ে গোস্ত নাই। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন মনে করেন? হ্যাঁ, সিক্স প্যাক মনে করেন? রুগ্ন মানুষ ছিলেন, দুর্বল মানুষ। দুর্বল মানুষ। দুর্বল মানে কোন দুর্বল? কোন ফিজিক্যালি দুর্বলের কথা? মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী, লম্বা চওড়া এরকম ছিলেন না। ছোটখাটো শুকনো হ্যাংলা পাতলা মানুষ ছিলেন। তো এই মানুষটা বদর যুদ্ধ করেন না? কিসের শক্তিতে? সামরিক প্রশিক্ষণের শক্তিতে? ইমানের শক্তি, ইমানের শক্তি।